আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা ভালো আছি আল্লাহর রহমতে। তো এদিকে দুপুরে রান্নাবান্না করব, তো কাটাকাটি করছি এদিকে। তো আজকে একটু সিম আলু আর ফুলকপি দিয়ে ভাজি করব, আর ওইদিকে কহি আর দুন্দুল কেটে নিয়েছি, ওইটাতে ছোটো মাছ দিয়ে রান্না করব আর ইলিশ মাছ ভাজবো। তো আজকে রান্নাবান্না, তো এদিকে রান্না তো বসিয়েছি, তো রাইস কুকারে ভাত বসিয়েছিলাম, কারেন্ট চলে গেছে। তো এটা প্রতিদিনই করছি, কারেন্ট দেখা যায় ভাত বসালেই জাস্ট পানিটা গরম হয় আর কারেন্ট চলে যায়, তো আবার চুলায় দিয়ে ঢেলে। তো প্রতিদিনই এগুলা করছি, দুপুর একবার রাত্রে একবার। তো কারেন্ট অনেক বিরক্ত করতেছে সব দিকেই। তো এদিকে আমি ভাজিটা করে নিছি। তো ভাজিটা আজকে আমি ছোট আলু দিছি, দেশি ছোট আলু সিল্কা সহ। তো ওইটা দিয়ে ভাজি খেতে অনেক ভালো লাগে, যারা খান তারা তো জানেনই। তো এদিকে ইলিশ মাছ ভেজে নিচ্ছি, ওই দিন আনছিল হয়তো বা দেখছেন অন্য ভিডিওতে। তো এটার তেল তেল উঠছে অনেক, দেখা যায়। একটু মরিচ ভেজে নিচ্ছি, শুকনো মরিচ। তাহার বাবার পছন্দ ইলিশ মাছ ভাজা আর শুকনো মরিচ হলে ওর আর কিছুই লাগে না, এটা দিয়ে খাওয়া হয়ে যায়। তো ছোটো মাছটা রান্না করছি, দেখা যায় যে খাবে। আর এদিকে ভাজিটাও হয়ে গেছে, তো ভাজিটাও ঢেলে নিচ্ছি। তো ভাজিটা আজকে অনেক সুন্দর হয়েছে, দেখা যায় ছোটো আলু দিয়ে করছি তো এই কারণে। তো এদিকে তাহারা বলছে একটু পিঠা খাবে সন্ধ্যা টাইমে, তো এখানে ময়দা নিয়ে নিছি কিছুটা, আর কিছুটা চালের গুঁড়ো আর একটা ডিম নিয়ে নিব, আর কিছুটা নারকেল নিব। তো নারকেলটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, দেখা যায় বাচ্চাদের যখন তখন বানিয়ে দেওয়া যায়। একটু গুঁড়ো দুধ নিছি এখানে, আর একটু আখের গুড় নেব এদিকে। এত চিনি দিব না, আমি আখের গুড়টা দিয়ে বানিয়েব। তো এই আখের গুড়টা আমি গ্রাম থেকে আনাইছি, আর গ্রামের গুড়টা অনেক ভালো, দেখা যায় পিঠা বানালো গ্রান হয় সুন্দর। আখের গুড়ের একটা যে ফ্লেভারটা পাওয়া যায়, এখানে আখের গুড় তো অনেক শক্ত, ওগুলা দিয়ে পিঠা বানানোই যায় না। এটা আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছি, যেহেতু একটু ঘন হবে এই কারণে হাত দিয়ে মাখালে ভালো হয় মাখানোটা। তো একটু দলা দলা দেখা যাচ্ছে, যেহেতু নারকেল দিছি এই কারণে। আরেকটা আমি প্যানকেকের মতো বানাবো, তো এদিকে তেল গরম করে নিচ্ছি। তো এখানে আমি প্যানে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি পিঠাটা। তো এটা বানানো সহজে, যারা বানাতে চান ঝটপট কিছু, তো বাচ্চাদের বানিয়ে দিতে পারেন এভাবে। এই সব উপকরণ তো থাকেই ঘরে, দেখা যায় বাচ্চারা যখন পিঠা খেতে চায় এগুলা বানাতে বেশি টাইম লাগে না, হয়ে যায়। তাও আমাকেও তাহারা হঠাৎ করে বলছে যে পিঠা খাবে, তো আমি ভাবছি যে এটাই বানিয়ে দিই। তো এটা খেতে অনেক মজা, অনেক সফট, প্রায় কেকের মতোই হয়ে যায়। তো আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।